বন্ধুরা, একটু আগে আমার এক ফ্রেন্ডের সাথে কথা হলো। তো ওর নাম ছিল বাপ্পা। সে থাকতো আমাদের পূর্ব মেদিনীপুর জেলারই চাঁদপুর গ্রামে। তো ওর বাবার খুব একটা অবস্থা ভালো ছিল, মানে পরিবারের অবস্থা খুব একটা ভালো ছিল না। ও নিজে ওর বাবার সাথে কাজ করতো, প্লাস ওর পড়াশোনার খরচ চালাতো। তো সেই গ্রামে থাকতো আমার সমবয়সী একটা মেয়ে, মানে আমার বান্ধবী। ওর নাম ছিল তিথি। তো ও খুব হাসি খুশি ছিল, আমাদের সাথে খুব মিশতো। প্রতিদিন যখন স্কুলে আসতো তখন বাপ্পাকে দেখতো, প্রথমে হাসি মুখ, তারপরে ভালো আছো, কেমন আছো, ভালো খারাপ, ভালো মন্দ, এইগুলো হতে হতে টুকিটাকি কথাবার্তা হতো। তো একদিন তিথি ওকে বললো যে তুমি এত কষ্ট করো অথচ নিজের কথা কখনো ভাবো না। তো বাপ্পা বলল যে এখন নিজের জন্য ভাবার সময় নয়, আগে পরিবারটা একটু ভালো থাকুক। তো সেদিন থেকেই তিথির মনে হয়তো বাপ্পার জন্য একটু ফিলিংস জেগেছিল। তো তারপর কিন্তু ভালোবাসার কথা কেউ কোনোদিন মুখে বলেনি, যেটা বাপ্পার দিক থেকেও ছিল আর তিথির দিক থেকেও ছিল। তো হঠাৎ একদিন বাপ্পার বাবা অসুস্থ হয়ে পড়েন। তো সংসারের সব দায়িত্ব বাপ্পার কাঁধে এসে পড়ে, আর পড়াশোনা ছেড়ে সে বাইরের কাজে চলে যায়। যাওয়ার আগে তিথিকে একটা কথা বলে গেছিলো যে যদি কোনোদিন ফিরে আসি তখন যেন দেখি যে তুমি তোমার স্বপ্ন পূরণ করেছো, আর আমার জন্য কখনো নিজের জীবনটা থামিয়ে রেখো না। দেখতে দেখতে 4টা বছর কেটে গেছে। তো তিথি পড়াশোনা শেষ করে শিক্ষিকার লেভেলে এখন কাজ করে। তো একদিন হঠাৎ রাস্তার মোড়ে দেখা হয় বাপ্পার সাথে, দুজনই চুপচাপ। তারপর তিথি বলল যে তুমি তোমার কথা রেখেছো। বাপ্পাও বলল যে হ্যাঁ, তুমিও তোমার কথা রেখেছো। আর ঠিক তার পরের দিনই বাপ্পা তিথির বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসে। আর এটাই সুসংবাদ যে ওদের কালকে বিয়ে।